প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাস্টার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের ফ্লুইড ডাইনামিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চলো আমরা শুরু করি। আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যামিনার বাউন্ডারি লেয়ার থিওরি। ল্যামিনার বাউন্ডারি লেয়ার থিওরি জানার আগে আমাদের বাউন্ডারি লেয়ার সম্পর্কে ধারণা পেতে হবে। আমরা চলো বাউন্ডারি লেয়ার সম্পর্কে একটা ধারণা দিয়ে ফেলি। বাউন্ডারি লেয়ার বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা যদি একটা টু ডাইমেনশনাল ফ্লো চিন্তা করি, তাহলে টু ডাইমেনশনাল ফ্লো ইজ along the x axis and along the y axis if this is the flow direction. These are the flow direction. Delta x. This is the flow direction u of x y. Along the y axis, this is u of x y. Along the y axis, this is u infinitive. U infinitive means free stream. If we consider the flow along the x-axis, due to viscosity, the flow retards the boundary wall. অর্থাৎ এটাকে যদি আমরা বাউন্ডারি ওয়াল হিসেবে কনসিডার করি, ভিসকোসিটির কারণে ফ্লো ডিরেকশনটার এই বাউন্ডারি লেয়ারের এখানে কি হয়, মোশনটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে মোশনটা জিরো হয়ে গেলে তাহলে এখানে এক ধরনের লেয়ার তৈরি করে, যে লেয়ারটা হয় থিন লেয়ার। দিস টাইপ অফ লেয়ার ইজ কল্ড ল্যামিনার বাউন্ডারি লেয়ার। তাহলে আমরা ডেফিনেশনটা কি বলতে পারি? consider the motion of a fluid along a thin flat plate when a fluid is flowing parallel to a solid surface, then particles of fluid adjacent to the boundary are in fact at rest. তাহলে আমরা কি বললাম? Consider the motion of a fluid along a thin flat plate when a fluid is flowing parallel to a solid surface. These are the solid surface. Then particles of fluid adjacent to the boundary. Adjacent to the boundary means these are the boundary. Adjacent to the boundary are in fact at rest. অর্থাৎ ফ্লুইডটা বাউন্ডারি
একদম বাউন্ডারির সঙ্গে মিশে গেলে সেটা কি হবে, ফ্লুইডের মোশনটা কি হয়ে যাবে, রেস্ট হয়ে যাবে, অর্থাৎ ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। তাহলে ডিউ টু ভিসকোসিটি the fluid adheres to the wall and retards the motion of the fluid in a thin layer near the wall. In some cases, this region is quite thin and is known as a boundary layer. তাহলে আমরা এই ডেফিনেশন থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, ভিসকোসিটির কারণে নিয়ার দ্য বাউন্ডারি ওয়াল মোশনটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। মোশনটা যখন জিরো হয়ে যায় তখন বাউন্ডারি লেয়ারে এক ধরনের থিন লেয়ার তৈরি হয়। দিস থিন লেয়ার ইজ নোন অ্যাজ বাউন্ডারি লেয়ার। দিস থিন লেয়ার ইজ কনসিডার অ্যাজ দিস টাইপ অফ লেয়ার। তাহলে এই দিস ইজ দ্য লেয়ার ইজ দ্য thickness of layer is defined as delta x. This delta x is the thickness of this layer and this layer is known as boundary layer. Now we discuss about or difference between laminar flow and turbulent flow. First we discussed about laminar flow. What is laminar flow? The laminar flow is the such type of flow when Reynolds number is very high and velocity of the fluid is small. Sorry, Reynolds number is very
small. Reynolds number very very small and velocity is very very small. তাহলে যে ফ্লোটার রেনল্ডস নাম্বারটা স্মল হবে এবং ভেলোসিটিটা স্মল হবে, দিস টাইপ অফ ফ্লো ইজ সেড টু বি ল্যামিনার ফ্লো। নর্মালি ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে বাউন্ডারি লেয়ার থিকনেসটা একটু বড় হয় এবং টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে বাউন্ডারি লেয়ার থিকনেসটা একটু কম হয়। তাহলে সিমিলারলি আমরা টার্বুলেন্ট ফ্লো কাকে বলবো? টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে রেনল্ডস নাম্বার ইজ মাচ মাচ গ্রেটার দ্যান হাই, velocity also high. For example, the flowing river of the water, river flow is an example of laminar flow. River flow is an example of laminar flow, whereas oceanic flow is an example of turbulent flow. তাহলে আমরা ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্স ফ্লোর মধ্যে মেন ডিফারেন্সটা বুঝতে পারতেছি। মেন ডিফারেন্সটা আমরা বুঝতেছি এখানে রেনল্ডস নাম্বারটার উপর ডিপেন্ড করে আমরা কোন ফ্লোটা হবে ল্যামিনার এবং কোনটা হবে টার্বুলেন্ট সেটা সহজেই আমরা বুঝতে পারি। তাহলে উদাহরণ হিসেবে আমরা বললাম রিভার ফ্লোটা হচ্ছে ল্যামিনার ফ্লো এবং ওশানিক যে ফ্লোটা আমরা দেখি সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। Now we have to discuss about a problem and the possible solutions. Drive প্রবলেমটা হচ্ছে কি drive the Prandtl boundary layer equation for two-dimensional flow along a flat plate. এখানে বলা হচ্ছে প্রান্ডল্ট বাউন্ডারি লেয়ার ইকুয়েশন। প্রান্ডল্ট বাউন্ডারি লেয়ার ইকুয়েশন বলার নাম কারণ আছে। তাহলে বাউন্ডারি লেয়ার সম্পর্কে ফার্স্ট যে ম্যাথমেটিশিয়ান ধারণা দেন তিনি হচ্ছে একজন জার্মান ম্যাথমেটিশিয়ান প্রান্ডল্ট। এই জন্য তার নাম অনুসারে এটাকে অনেক সময় বলা হয় প্রান্ডল্ট বাউন্ডারি লেয়ার ইকুয়েশন। তাহলে আমরা সলিউশনটা দেখি। তাহলে সলিউশনটা হচ্ছে এরকম, আমরা যদি একটা ফ্ল্যাট প্লেট কনসিডার করি, তাহলে ফ্ল্যাট প্লেট along the x direction and along the y direction this is flow direction along the y-axis, u is equal to u infinity and center velocity is equal to 0 and upper axis above the line parallel to the line u is equal to u infinity. তাহলে শুরুতে ভেলোসিটিটা কি অবস্থা আছে? 0 অবস্থা আছে। আর ডট along the near the boundary, বাউন্ডারি লেয়ার এর ধারণাই হচ্ছে কি near the boundary the velocity of the flow is equal to 0 অর্থাৎ retards the motion due to viscosity and
যখন দূরত্ব বাড়তে থাকবে তখন ভেলোসিটিটা হবে একটা নির্দিষ্ট ভেলোসিটি, দিস ইজ দ্য ফ্রি স্ট্রিম ভেলোসিটি, দিস ইজ ডিফাইন্ড অ্যাজ u is equal to u infinity. Now let us consider the flow of a viscous incompressible fluid part a flat plate. তাহলে আমরা ফ্লোটা কি ধরনের ফ্লো চিন্তা করতেছি? দিস ইজ ভিসকস ইনকম্প্রেসিবল ফ্লুইড, ভিসকস ইনকম্প্রেসিবল ফ্লুইড। ভিসকস মিন্স তাহলে রেনল্ডস নাম্বারটা এখানে কি হচ্ছে? হাই, রেনল্ডস নাম্বার স্মল, রেনল্ডস নাম্বারটা হচ্ছে স্মল, যে কারণে আমরা বলতেছি ফ্লোটা ভিসকস। আর ইনকম্প্রেসিবল, due to deformation of density the fluid particles does not change, অর্থাৎ ডেনসিটি বা প্রেসার এক্সার্টের কারণে ফ্লুইডের ধরনটা চেঞ্জ হবে না, ভলিউম অফ দ্য ফ্লুইডস ডাজ নট চেঞ্জ, দিস টাইপ অফ ফ্লো ইজ নোন অ্যাজ ইনকম্প্রেসিবল ফ্লো। লেট x axis be along the plate at which the boundary layer is considered and y-axis perpendicular to it. y-axis হচ্ছে along the boundary axis এর উপরে perpendicular, along the x-axis এর উপরে perpendicular হিসেবে আমরা boundary layer টা কনসিডার করতেছি। For a 2D unsteady viscous incompressible fluid, Navier-Stokes equations are without external forces. তাহলে for a 2D unsteady viscous incompressible fluid Navier-Stokes equation are, তাহলে আমরা Navier-Stokes ইকুয়েশনটা কনসিডার করতেছি উইদাউট এক্সটার্নাল ফোর্সেস এর মাধ্যমে, অর্থাৎ neglecting the body forces. তাহলে along x axis the Navier-Stokes equation becomes del u by del t plus u del u by del x plus v del u by del y is equal to minus 1 by rho del p by del x plus nu del square u by del x square plus del square u by del y square. Along y axis del v by del t plus v na
u del v by del x plus v del v by del y is equal to minus 1 by rho del p by del y plus nu del square v by del x square plus del square v by del y square, and the equation of continuity and the continuity equation del u by del x plus del v by del y is equal to 0. This is equation number 1, this is equation number 2, and this is equation number 3. তাহলে আমরা 2D unsteady viscous incompressible fluid Navier-Stokes equation R becomes del u by del t plus u del u by del x plus v del u by del y is equal to minus 1 by rho del p by del x plus nu into del square u by del x square plus del square u by del y square. Equation number 1. This is for x direction. Along x axis, along y axis, del v by del t plus u del v by del x plus v del v by del y is equal to minus 1 by rho del p by del y plus nu del square v by del x square plus del square v by del y square. This is equation number 2, and the equation of continuity becomes del u by del x plus del v by del y is equal to 0. This is equation number 3. Now we have to equation number 1 to 3 we have to dimensionless form. তো এই ডাইমেনশনলেস ফর্ম তৈরি করতে হলে আমাদের একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি অথবা প্যারামিটার ইন্ট্রোডিউস করতে হবে. দিস আর বিকামস now to make dimensionless equations let u infinity be the characteristic velocity, L be the characteristic length, the pressure is dimensionless by rho u infinity square and L by u infinity refers characteristic time. Reynolds number R is equal to rho u infinity L by mu is equal to u infinity L by nu, which is assumed very large. Now let the
dimensionless quantity B x prime is equal to x by L, y prime is equal to y by L, u prime is equal to u by u infinity, v prime is equal to v by u infinity, p prime is equal to p by rho u infinity square, t prime is equal to t by L by u infinity. These are the dimensionless quantity. Now we introduce this dimensionless quantity into the equations 1 to 3, which can be found in previous section from Navier-Stokes equation. Now we introduce the dimensionless quantities in equations 1 to 3. So equation 1 implies that del by u prime u infinity by del by L t prime by u infinity plus u prime u infinity del u prime u infinity by del x prime L plus b prime u infinity del u prime u infinity by del y prime L is equal to minus 1 by rho del rho p prime u infinity square by del x prime L plus nu into del square p prime u infinity by del y x prime L whole square plus del square b prime u infinity by del y prime L whole square. Now simplifying, this implies that del u prime by del t prime u prime del u prime by del x prime plus v prime del u prime by del y prime is equal to minus del p prime by del x prime plus nu by u infinity L del square u prime by del x prime square plus del square u prime by del y prime square. So if we go back to the original
variable, then implies that these are del u by del t plus u del u by del x plus v del u by del y is equal to minus del p by del x plus 1 by r e del square u by del x square plus del square u by del y square. This is equation number 4. By introducing the dimensionless form of this equation 1, we get the following equations, which are del u by del t plus u del u by del x plus v del u by del y is equal to minus del p by del x plus 1 by inverse denotes number del square u by del x square plus del square u by del y square. Similarly, equation 2 implies that del v by del t plus v u del v by del x plus v del v by del y is equal to minus del p by del y plus 1 by inverse Reynolds number del square v by del x square plus del square v by del y square. And the equation of continuity, and this is equation number 5, and the equation of continuity del u by del x plus del v by del y is equal to 0. This is equation number 6. The no slip boundary condition are the no slip boundary conditions are u is equal to v is equal to 0 at near the wall, that means y is equal to 0, and u is equal to u infinity free stream velocity as y goes to infinity. তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রবলেমের যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতেছি তার এই অংশ পর্যন্ত আমরা আজকে দেখালাম। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু শেষ করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, বাউন্ডারি লেয়ার অ্যান্ড ডিফারেন্স বিটুইন ল্যামিনার ফ্লো অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো, অ্যান্ড পাশাপাশি একটা প্রবলেম আমরা শুরু করেছি, শেষ করতে পারিনি, আমরা নেক্সট ক্লাসে আশা করি শেষ করব। তাহলে আজ এ পর্যন্ত সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।